দিনদুপুরে যুবককে ছুরিকাঘাত শেখ তৈয়বের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। খুলনা মহানগরীর পশ্চিম বানিয়াখামার ঈদগাহ মোড় এলাকায় দিনদুপুরে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে সুলতান নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ৬ মার্চ বেলা আনুমানিক 12:30টার দিকে পশ্চিম বানিয়াখামার এলাকার ঈদগাহ মোড়ে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সাকিব নামে এক যুবক পেছন দিক থেকে সুলতানকে ছুরিকাঘাত করে। ঘটনার পরপরই স্থানীয়রা আহত সুলতানকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে, যা দিয়ে হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের দাবি, পুলুশত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটতে পারে, তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে আটকের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে। দুজন দাঁড়ানো ছিল, সুলতান কাকা সাব্বির কাকা। তা ওরা দুজন কথা বলছে টাকা নিয়ে। তাই এবার কিছুক্ষণ পর আমি ওরা খেলতেছি, আমি বসে খেলার পর ওদেরকে দেখি সাব্বির কাকার এক হাত পকেটে আর এক হাত বাইরে। ওই হাতটা পকেটেতে বের করে এখানে মারিয়ে দিছে পিঠে। তারপরে সুলতান ভাই আর হলো সাকিবের যে আব্বু, সে তার দুজন কথা বলতেছিল। আর সাকিব পিছনেই ছিল, সুলতান ভাইয়ের পিছনে ছিল। সাকিবের ডান হাত ছিল পকেটে, বাম হাত এমনি বাইরে ছিল আপনার। সুলতান ভাইয়ের সাথে আর সাকিবের আব্বুর সাথে এমনি কথা নিয়ে কাটাকাটি হচ্ছে। তার ভিতরে মনে করেন সাকিব পিছন দিয়ে ছুরিতে আঘাত করছে পিঠে, অনেকখানি কি তার আঘাত হয়েছে পিঠে। আঘাত হলে সাকিব ওই ফেলাইতে দৌড় দিচ্ছে, সুলতান ভাইও ধাপত দিছে। তা ধরতে পারেনি, আমরাও ধাপত দিচ্ছি, ধরতে পারিনি। ও পলায় চলে গেছে। পরে সুলতান ভাই 250 ফিট গেছে। আর ও হলো মূলত এলাকার ভাই চোর ভাই, বুঝছেন। ও গত পরশু দিন এই যে এই গলির ভিতরে এক বাসা আছে, যে বাসা দিয়ে চলে গেছে দৌড়ে, সেই বাসার ভিতরে তার চুরি করছে, তার কাটিছে, চুরি করছে, ঠিক আছে। সেই ক্যামেরা ফুটেজ আছে। আর ইয়াবা খায়, অনেক নেশা করে, ঠিক আছে। এলাকার একটা বাজে ছেলে।